একবার লেগে চলেন। কিরে খানকি বলা ঢাকা আসুস কে? তোরা সকাল সকাল আমার ডাকছস কে? তোর না কইছি সকাল সকাল আমি আমার কবুতরের খাবার দেই, তোরে কিন্তু বালিশ তারা ওয়াই দিমু। ভাই বালিশ ছাড়া হালার পুত্রে হন। এই হালার পুত্রে 2 মাস ধরে চান্দা দেয় না, বহুত খুশি আজকে পাইছি, ধরে লইছি। চান্দা দেয় না? না। এত বড় সাহস? হ্যাঁ হ্যাঁ। বান্দির মতো থাকে কই? হ্যাঁ হ্যাঁ মানে কই থাকে কই বান্দির মতো? বস্তিতে 2 নাম্বার গলিতে। হ্যাঁ ভাই 2 নম্বর গলিতে থাকে। আমাদের দুইজনকে যে স্পিডে ভাই দৌড়াইটা দিছে শরীর থেকে সব বের হয়ে গেছে, আপনি একটু বের করে দেন। হ্যাঁ ভাই জুতা মতো চুরি করে কয় টাকা ভাই? এদিকে আপনারা বাগ দিমু কি আর আমি নিমু কি? এই তোরা জুতা চুরি নিয়ে আইছস চান্দার জন্য? হ্যাঁ আমি কি পাতি মাস্তান? হ্যাঁ মানে মানে না না, তোরা আমি আগে খুঁজছিলাম যে তুই এরকম শেষরা মেসরা বাইর কাছে লইস না, তারপর সকাল সকাল লইস না, কান মার খাইছি। যা রাজা, তোরে না কইছি তুই আমার রিয়েল লাইফের হিরো, টিকটকের না? আমি তোর রিয়েল লাইফের হিরো, আমি তোর সব লাইফের হিরো। তুই যে মরবি না, তোর মরার পরেও আমি হিরো থাকবো। আচ্ছা হইছে, এখন যা। আমি কয়দিন টিকটকে ভিডিও আপলোড দেই না, আমার ফলোয়ার কইমা যাবো। আমি আইছি তোর লগে প্রেম করতে, আর তুই আসছ তোর টিকটকের গুষ্টি গিলাই। প্রেম আর কত করবি? এখন একটু বিয়া শাদীর কথা চিন্তা কর। তার না আজকে অনেক সুন্দর লাগতেছে, পুরো ইন্ডিয়ান নায়িকার মতো। তার মামা আনছে ড্রেসটা, তাই না? পাইছস একটা মামা, এই দিছি নায়িকা কাপড় না বাসায় রাখে, আর তুই পইরা ফুটানি করস, টিকটক করস। অবশ্য তোর দেখতে অবশ্য খারাপ লাগে না, এসব ড্রেসে ভালোই লাগে। সত্যি? আমি কি তোর লগে মিছা কথা কমু? আচ্ছা বিশ্বাস করলাম, এবার আগের কথায়। এভাবে আর কতদিন? এবার বিয়া শাদীর কথা ভাব। আমি ছাড়া তোর কে বিয়া করবো? আর যদি কারো মরার ইচ্ছা থাকে না, তাইলে আইবো তোর বিয়া করতে, বুঝছস? তাহলে কি দাঁড়াইলো? তোর আমি বিয়া করলো তুই আমার, তোর বিয়া না করলো তুই আমার। যদি একবার রুবিনা কয় কতজন খাড়া রইছে মরার লিগা, আর তুই তো একজনের ভালো করেই চিনস। হ্যাঁ জানি, আইতে কইস একদম বালি ছাড়া ওয়াই দিমু। আচ্ছা আমার রাজা, আমি তোমার রানী, করতে হইব না আর পাগলামি। এত সেট করে উঠিস কেন একটুতে? আচ্ছা শোন, আমি যখন কইছি আমি তোর রানী, উপরে আল্লাহ উঠায় নিলেও আমারে, আমি অন্য কারো হবো না। এইবার একটু মুখটা ঠিক কর। এই তুই জানোস না আমার মুখ যখন এরকম থাকে তখন কি করলে খুশি হই আমি? জানি, কিন্তু সেটা রাইতে দিমু, এখন না। এখন আমার অনেক কাম আছে। কইছি না পরে দিমু, এখন যা। পরে দিবি তো? হ্যাঁ মনে থাকে, আমার কিন্তু পরে লাগবেই। এখন গেলাম।
কিরে খানতি বলা ঢাকা আসুস কে বুঝোস না কি লেগাইছি হ্যাঁ ওই তোরে আমার পোলাপান কয়ে গেছে না এই মাস থেকে টোটাল সব টাকা পয়সা তুই আমারে দিবি কানে যায় না তোর কথা কানে যায় না তোর আপনি কোন আপনারে দিতে এদিকে রাজাবাড়ির লোকজন এসে টাকা নিয়ে গেছে এখন আমি কি করুম এই রাজা কেঠা রাজার তুই টাকা দিবি কি লাগাইলি হ্যাঁ আমার পোলাপান তোর কয়ে গেছে না আপনি যেমন না দিলে মারেন এদিকে রাজাবাড়ির লোকজন এও টাকা না দিলে মারে এখন আমি কি করুম কোন ওই বান্দির পুত তুই থাকতে টাকা লই যায় কেন টাকা কেমনে লই যায় কেমনে টাকা লই যায় টাকা ভাই লইয়া- আপনি জান আমি দেখতেছি ও কেমতে টাকা দেয় দেউম যা টাকা লইয়া আয়, টাকা লইয়া আয়। আর তুই এলাকার মধ্যে কেমনে ব্যবসা করছ আমি দেখতেছি তুই এলাকার মধ্যে ব্যবসা করবি না তোর ব্যবসা কেমনে লাটে উঠায় আমি দেখতেছি খারাপ যাবা পালাসকে যা তোর যাবার নিয়ে আরে আমি থাকতে এলাকায় ঠিক আছে কোনো সমস্যা হইব না যদি সমস্যা হয় আমার কুদি তারপরে যদি কোনো কাহিনী করে না একদম বালিশ ছাড়া ওয়াই দিম ওয়াই এই তার কেডা কেডা আছে বাইরে একদম পাড়ায় মেরে লেবো ওর বাড়া আর কেউ আছে নাকি কেউ থাকলে কি আমি কুল থাকতাম ওরে তোরা পারবি বুঝছি ফাপল লিস্টটা বেশি চল ওই রাজা কিছু একটা কর। কি কস রাইতে বেলা আশেপাশে মানুষজন আছে না এই জায়গায় কি করবো তুই মজা করছ আমার লাগে, তোর আমি বিয়ার কথা কইতাছি। ও বিয়ার কথা কইছস আর বিয়া তো করমুই একটু সময় দে আর কত সময় 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 করতে করতে কখন কি যে হয়ে যায়, পরে কিন্তু আমারই দোষ দিবি না। তোরে কি দোষ দিমু আর কে কি করবো তুই রাজার গার্লফ্রেন্ড তোর কেউ কিছু করার সাহস আছে যদি কয় না একবার বালিশ ছাড়া ওয়াই দিমু না। আচ্ছা শোন এই বস্তিটা আছে না বস্তির একটু কন্ট্রোল আনতে দে। আমার অনেক দিনের স্বপ্ন এই এলাকাটা আমি রাজ করবো, মানে এই এলাকার রাজা হবো আমি। ওই আমার লাভলু ভাই আছে না নেতা লাভলু ভাই, তার মানুষজন কত সম্মান করে। আমিও স্বপ্ন দেখছি আমি অনেক বড় নেতা হবো, এই বস্তির নেতা বস্তির রাজা। তারপর মানুষজন আমার সম্মান করবো, তারপর একটা ফ্ল্যাট কিনবো, কিনা মনে করো আমরা সব নেতারা একসাথে আড্ডা মারবো। তখন তোমার অনেক টাকা পয়সা হইব, তখন তোকে বাড়িতে গিয়া খালাম মারে কইয়া তোর বিয়া করে নিয়ে আসবো। মানে এভাবে বিয়ের প্রস্তাব? আর তুই তো আমার বউ লাগস, খালি আন্টিরে কম আর হয়ে যাব। কি তাহলে তো আমি নিজেই তোরে রিজেক্ট করুম। তুই কি আমার দোকানে চাঁদা পাইছস? দোকানে চাঁদা পাইছি মানে এগুলো কি উল্টাপাল্টা কথা কইতাছস? উল্টাপাল্টা মানে আমি যেমনে কমু তোর অমনি আসতে হইব। প্রেম করিবি লাগে আমার স্বপ্ন নাই? শোন, একটা মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয় তখন সব মেয়েরই স্বপ্ন থাকে সে বউ সাইজা থাকবো, লজ্জা পাইব, এলাকার মানুষ তার বিয়েতে আইব, অনেক ধুমধাম করে তার বিয়ে হইব। আচ্ছা যা তোর কথা দিলাম, তোর স্বপ্নের বিয়ে স্বপ্নের মতন করে হইব, তোর রাজারে তুই স্বপ্নের মতন করে বিয়ে করিস। এবার খুশি তো? দেখছো তোরি মা, ওই যে দেখো রাজা ভাইরা কি সুন্দর করে প্রেম করতেছে, দেখলেই ভাল লাগে, মনে হয় যে একজোড়া কবুতর। বাহ সুন্দর। শোনো রাজা ভাইয়ের মতো আমিও সেম টু সেম তোমার লাগে প্রেম করতে চাই, যদি একটু ভাইবা দেখো। অবশ্যই অবশ্যই ভাইবে দেখবে, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম দেখতেছি। আহা, কি রোমান্টিক সিন, তোমার সাথে আমারও প্রেম জমে যাবে। এই, বেজাল করিস কে তুই? আগে আমি প্রেমটা করি তারপর তুই কর। বলদ বানাইছে বলদ। ওরে বাবা রে বাবা, বলদ বানাইছে। এই বেটা এসব কি বলদের মতো কথা করছিস? আগে আমি করুন তারপর তুই করুন মনা। আরে ধন্যবা, তুমি কিন্তু ভুল বুঝতেছো। এই যে মুনা তোমারে কইছে প্রেম করব, প্রেম তুমি উল্টাপাল্টা বুঝতেছো কে? দেও তুমি আরেকটা কথা কই, এই যে কত সুন্দর প্রেম করতেছে দেখছো, মনের মধ্যে একটা আনন্দ আসে না? তুমি তো হুদাই কথা না বুঝো এটা শর্মারে দিলা। শোনো, এই যে আমরা প্রতিদিন যেখানে পাহারা দেই কোনো দরকার আছে? হারা প্রেম করে আর আমরা এনে দাঁড়া দাঁড়ায় মশা কামড় খাই, তার চেয়ে ভালো কি আমরা তোমার লগে প্রেম করি। প্রেম করলে ভালো একটা সময় কাটবো, বুঝো না? অবশ্যই
তুমি না বুঝে আমার একটা চর মারলা। আচ্ছা চর মারছে কোনো সমস্যা নাই, নিজের পছন্দের মানুষ চর মারলেও সেটা মিষ্টি লাগে। আর শোনো, এরকম চর মারবে না। এই সব দাঁড়িয়েটা থেকে দুজনে একটু রোমান্স করলাম, কি ভালো লাগলো। তা বন্ধু, তুমি কিন্তু একা প্রেম করে থাকতে পারবে না বন্ধু। তোমরা দুইজন মনে করো স্টিকগুলি করবে, আর আমি দাঁড়িয়ে থেকে আঙ্গুল তো শোনো। আমি কারো লগি প্রেম করুম না, আমি রাজা বেড়ে যা কইয়া দিব, আর আমি রুবিনা লগেও আমু না। কি বললা তুমি? এটা কি বললা? হ্যাঁ, রাজা ভাইয়ের কাছে কিছু করার দরকার নেই। আমি তো তোমার এমনি ডুগডুগির মতো বাজায় দেখলাম, মজা করছি। অবশ্য বোন, তুমি এটা কি ধরনের কথা বললা? আমি তো এতদিন খেয়ালই করিনি। এই যে তোমার চোখ দুটো আমার ছোট বোনের মতো, তোমার হাসিটা আমার মেজ বোনের মতো, তুমি যে এত সুন্দর পোশাক পরছো এটা আমার বড় বোনের মতো। কিসের প্রেম বোন? আমি তো প্রেম টেম একদম মানি না। তোমার যা যা লাগবে আমারে বলবা। তো না, মনে রাখি এসো আমাদের ছোট বোন। বুঝতে পেরেছিস বন্ধু? ও তাই বুঝি? অবশ্যই বোন, আই লাভ ইউ। মানে বোন। হ্যাঁ বোন, মাথায় থাকবো। এখন একটু ওইটা দি। ওইটা দে মানে? ওইটা কোনটা? ওইটা কোনটা মানে? ওইটা ভুলে গেছো? টিকটকের লাইনের কথা তো ঠিকই মনে থাকে, এইগুলো মনে থাকে না। শোন, মনে আছে কিন্তু এখন পারুম না দিতে, বাকি রইলো। বাকি রইলো মানে? মেজাজ খারাপ করিস না। তাহলে দু একটা। না, এখন না। কি ব্যাপার, ওইগুলো তো চিল্লাচিল্লি করতেছে কেন? আচ্ছা চল আজকে যাই। আচ্ছা চল চল। মামা মুকলেশ। কই যাস? মুখলেস আমার টেটিয়া ভাই। দূর পাড়ায়। হে মুকলেশ না, তাহলে এটা হচ্ছে মুরগি। ও বুঝছি, কি করবো? শোন, ভাইয়ের তোর চর থাপ্পড় আমরা কম খাইনি, তাই না? তোর গলাটাই বসে গেছে। এখন এই মুরগির আমরা ভাইয়ের কাছে নিয়ে যাবো। যত খুশি ভাই ওর চর থাপ্পড় মারবে, আর আমরা দূর থেকে খেলে দেখবো। বুঝছিস আমি যা বলবো তাই শুনবি? আস্তে পাটা হয়তো বুঝতে পারবে। স্বপ্ন ভাবি চলেন না, ভাই ডাকছে। ওই বান্দির পুত, তোরে না কইছি তুই আমারে ভাবি কয়ে ডাকবি না? তোর ভাইয়েরে যে কবি তোর ভাই যেন আমারে ভাবি কয়ে ডাকে। একবারের লেগে চলেন। দেখা কি আমি করতে চাইছি না তোর ভাই? ভাই দেখা করতে চাইছে। যা তোর ভাইরে তে লাইতে কো। ভাবি আপনি পায়ে ধরি, একবারের লেগে চলেন। ভাইয়ের লগে দেখা করে আবার আয় পড়েন, গিয়া বাইরে বকা দিয়েন, চিল্লাচিল্লি করেন, তারপরে চলেন। আচ্ছা পাছার তোর ভাই কই? এই যে পাশের গলিতে। আচ্ছা চল। আরে মর্জিনার মা, কি অবস্থা ভাবি? তুই বলে কাজ কাম ছেড়ে দিছস? ঘরে কাজ কাম নাই। কি রে মামা, কাজ কাম ছাড়ে তো চলস কেমনে? চা খাইতে তো টাকা পাস কই? এই বাবির দোকানে ভাবি দিনটা চড়া। বাকি গায় রে। সেটা আমগো ভাই ভালো, প্রতিদিন 100 টাকা করে দেয়। আমরা প্রতিদিন এরকম তোর মতো চা, রুটি, কলা, কেক, লাড্ডু এগুলো খাই। হ্যাঁ, বাকি খাই না। প্রতিদিন 100, তা পকেট খরচ। আরে মামা, এই জন্য তো রাজা ভাইয়া, রাজা ভাইয়ের তুলনা রাজা ভাই নিজে। চাও বানাইছিস, ভালো হয়েছে। শোন, টাকা পয়সা তো বড় বিষয় না, সবচেয়ে বড় বিষয় হলো যে ভাই আমাকে দুই বাইরে নাজিরা বাজার লয়ে যায়, সপ্তাহে 3 দিন বিরিয়ানি খাওয়ায়, কাচ্চি খাওয়ায়, আর কত কি খাওয়ায়। শোন মামা, তোরে একদম বিশ্বাস করে কইতাছি, একদম নিজের বন্ধু বলে, নাহলে এই কথা কিন্তু বলা যাইতো না। কি না, তাই না? শোন, রাজা ভাই আমাদের দুইজনকে নিয়ে সেই নাজিরা বাজারে গেল একদিন। কোন গলি দিয়ে কোন গলির ভিতরে ঢুকলো, এরপরে কাচ্চি, তেহেরি, বিরিয়ানি, রোস্ট, আরো কত কি যে দিচ্ছে মামা, সেই টেস্ট না মামা? লোস্ট খাইছি, লোস্ট। লোস্ট কি? আরে বেটা, এটা রোস্ট না, এটা হচ্ছে রোস্ট। হ্যাঁ, খালি লোস্ট না, আমরা লাত্তিও খাইছি, লাত্তি বিরিয়ানির লগে। উফ, এই গলা ভাঙাটা নিয়ে আমরা কই যাবো কল? আরে বেটা, এটা লাচ্ছি না, এটা লাচ্ছি। খাওয়ার সঙ্গে সঙ্গে গলা একদম ঠান্ডা হয়ে যায়। বেড়া, শুধু এই তেহেরি কাচ্ছি না, বিদেশি কত যে বোতল আমরা দুইজন ভাঙছি, আমরা নিজেরা উচ্চারণ করতে পারতেছি না। দেখছে বেড়া, গলা ভেঙে গেছে কিসের জন্য? খাইতে খাইতে। তাহলে আমারও একটু তর লয়ে চল, আমি ভাইয়ের লগে থাকতে চাই। আরে তুই তো লয়ে যামই, কিন্তু তুই কি খাইতে পারবি? দৌড় বেড়া, কিসের খাইতে পারবো না?
মানুষ বাঘের দুধ খাইতে পারে আর এইটা তো মদ বেটা, এটা তো ইচ্ছে করে খাইতে পারবো। দূর বেটা, যে কেরু খেয়ে ঠিক থাকতে পারে না আবার বিদেশি খেয়ে ঠিক থাকবো। তোর বেটা আমি কি এটা খাওয়ানোর জন্য বলছি? তাইলে এই খাওয়া সেই খাওয়া না রে ভাই, এই খাওয়া হলো মার খাওয়া, সর খাওয়া, লাত্তি খাওয়া, থাপ্পড় খাওয়া। আমগো ভাই যার গায়ে বেশি হাত তুলে ওই ভাইরেই আমগো ভাই ভালোবাসে, মানে তার কাছে যাইতে পারে, বুঝছস? আরে থাপ্পড় মারলে মারুক, গাল দিয়ে দেবো ভাইয়ের নামে। তোরা খালি আমার একটু নিয়ে চল। মামা ওর মুখে থেকে টেনশন করিস না, চল। ঠিক আছে চল তাহলে। এ খালা, বাকি। এই যে এডি বাকিতে রাহেন লেখা। খালা খালা আর উচ্চার আয় এই তোর কি লজ্জা শরম নাই? বারবার মানা করতেছি তারপর কেন পিছে পিছে থাকোস? জোর করে কি ভালোবাসা হয়? হ্যাঁ, ভালোবাসতে অনেক কিছু লাগে, মনের মিল থাকতে হয়, একজন আরেকজনের প্রতি টানও থাকতে হয়। আর টান তো দূরে থাক, তোরে দেখলে আমার ভালোই লাগে না, সবচেয়ে বড় কথা এইটা, ঠিক আছে? পোলাপান কেন পাঠাস আমার পিছনে পিছনে? না করছি না, না ছেলে পাঠাবি না তুই আমার পিছনে ঘুরবি, বুঝতে পারছস? আমি রাজারে ভালোবাসি, খালি ওরেই ভালোবাসি, ও ছাড়া আর কিছুই ভাবতে পারি না। কথাটা কানে হান্দা নিস ভালো কইরা, বেহায়া। ভাই জমছে না? জমছে? কি জমছে? হ্যাঁ ভাই আমি তুই পাশে আছিলাম ভাই, ওই পাশে আমি ভাই দেখছি সব, কেউ আছিল না ভাই আমি ছাড়া। ভাই ভাই একটা কথা বলি, আর মারবেন না ভাই। ওই মাইয়ার পিছে আপনি সময় না দিয়া ভাই অন্য কোনো মাইয়ার পিছে সময় দেন ভাই। আপনার লোকে যে চিল্লাচিল্লি করে না ভাই, গালাগালি করে ভাই, আমার কাছে ভাল লাগে না ভাই। তোর একটা কথা জিগাই, কোন ভাই? তুই তো জীবনে প্রেম করস নাই, করছস না? তাহলে বুঝবি কেমনে? প্রেম মহব্বত যখন একবার দিলের ভিতরে ঢুকে না, তখন সবকিছু উল্টা পাল্টা লাগে। আর ওই যে চিল্লাচিল্লি করছিল না, মানুষজন দেখছে তো, কম মানুষ দেখছে। আর কি কইলে মায়ের আমি ভুলা যাও, কেমনি কইলি তুই কথা? তুই জানোস না সব? হ্যাঁ, এটা কোন সম্ভব? রুবিনা যদি আমার না হয় তাহলে রাজা মাজা কিচ্ছু না, দুনিয়ার কোনো প্রজাও না, কেউ পাইব না। ওই যে উপর একজন আছে না, ওনার মাল আমি ওনার কাছে পাঠাই দেব, কনফার্ম। আয় চোখের চাওয়ায় আমার আকাশ ভরে যায় ভালোবাসায়, তোকে দেখার আশায় মাতালে মন বলে যায় নতুন ভাষা। কত রাতের শেষে দিনের শেষে ছিল কত অভিমান, তবুও তোর ভালোবাসা যেন ধরে আছে আমার পরাণ। আরে পা ধরছিস? আরে পাসার পাসার পা ছাড়া যাবো না ভাই। পা ছাড়ুন যাবো না মানে? তোরা কিন্তু একদম বালিশ ছাড়া ওয়াই দিমু। এই তোরা আরে মারছস নাকি? হ্যাঁ হ্যাঁ। কিসে? না না পাড়া কিসের মধ্যে কি ঢুকে দিস ভাই? আসলে হয়েছে কি, ও ভয়ে বলে দিছে, খালি বলে বলে ভাই আসলে হয়েছে কি, আমরা দুইজন এই যে চা খাচ্ছিলাম, হঠাৎ সে আকাশ থেকে পড়লো, পড়ে বলতেছে ভাই গো রাজা ভাইয়ের সামনে একটু আমাকে নিয়ে যাও, রাজা ভাইয়ের সাথে একটু কথা বলবো। বিবেকে তো ভাই, বিবেকে বাধা দিছে, সঙ্গে সঙ্গে আরে নিয়ে চলে আসছি ভাইয়া। হ্যাঁ ভাই, তারপরে আমারে কইছে, কয় কি কয় আপনার কাছে কিছু কোন যাব না, রাজা ভাইয়ের কাছে কোন জরুরি কথা, তারপরে আমরা লইছি এখন কথাটা শুনেন। কি কবি কা? ভাই আজকে থেকে আপনি আমার মা, আপনি আমার বাপ, আপনার ছাড়া কেউ চিনি না ভাই। আপনি যা করবেন তাই, আপনার জন্য ভাই জীবন দিয়ে দেবেন। আমি টুনা ভাই, আজকে থেকে আপনার বাম হাত। আপনি আমার বাপ মা, আপনি আমার ভাই, আপনি আমার সব। এই যে আমি টুনা মনে করেন আজকে থেকে আপনার বাম হাত, আপনার মলার থেকে লয়ে আমি সব পরিষ্কার করে দেব। আপনি মনে করবেন আপনার বাম হাত আজকে থেকে অবশ। আপনি মনে করেন আপনার বাম হাত অপস। আব্বা টুনা, তোমার নাম টুনা না? হ্যাঁ হ্যাঁ। ওই জায়গায় একটা বাস দেখা যায়, লয়ে তো দেখ ভাই, এটা
দিয়ে কি করবেন? ওরে মারবেন? না ওরে মারবো না, এটা দিয়ে তোমাকে দুইজন রে বালিশ ছাড়া ওয়াই দিমু। না তোমার কি এখন মাইকিং করে কওয়া লাগবো? যাও সবগুলা শিখাই নিয়েছে তোমায়, পাট পারবো না। কি প্রবলেম তো গো? ওরা 2 দিন পর পর গ্যাঞ্জাম করস কে? নিজে মধ্যে তোরা কি বড় হবে না? না ভাই, আপনি তো এলাকাটা দুটো ভাগ করে দিচ্ছেন, এক ভাগ আমার, এক ভাগ জেবার। জেবার প্লাবেন আমার এলাকায় এসে তাও আমি করে। ওই জেবা কি রে? হ্যাঁ জেবু জেবা জুবু একই নামটা ঠিক করে বল ভাই। ঘটনা হয়েছে কি, মাঝে মাঝে পোলাবান ভুল করে ওর এলাকায় চলে যায়। এই তোর পোলাবেন তো ভুল করে। ও এ তোর সমস্যা কি? দেখছেন ভাই, এই নিয়মটা আপনি করে দিচ্ছেন না? আমি তো সত্যি কথাই কইছি, আপনার সামনে বেয়াদবি করতেছে। ভাই প্রত্যেক মাসের টাকাটা কিন্তু আমি আগে দিই। কথা কম ক, ঘটনা কি সত্য? ভাই রুবিনারে আমি ভালোবাসি, আমারে রুবিনা ভালোবাসে, আমাদের অনেক দিনের সম্পর্ক। এই জেবা গিয়ে রুবিনারে ডিস্টার্ব করে। আজকে কি করছে জানেন? আজকে রুবিনার হাতে ধরে টানাটানি করছে, আবার কইছে রুবিনারে নাকি আল্লাহর কাছে পাঠাই দিব। ওরে যদি আল্লাহর কাছে পাঠায় দেয় তাহলে তোর আমি বালিশ ছাড়া ওয়াই দিমু। তোরেও আমি আল্লাহর কাছে পাঠাই দিমু। দেখছেন ভাই? এই চুপ থাক ভাই। ঘটনা হয়েছে ভাই, রুবিনারে আমিও পছন্দ করি, অয়ও পছন্দ করে, এই নিয়ে একটা পেজ লেগে গেছে। এই মায়ারে ফোন দে, আমার এই সত্য ঘটনা ওই মায়ার মুখ থেকে শুনতে দে। ফোন দে। হ্যাঁ ভাই, এখনই ফোন লাগাইতেছি, এইবার ধরা খাবি। হ্যালো রুবিনা। কি রে মুন্না ভাই তোরে কিছু কইছে? আরে মুন্না ভাই কি কইব, তুই আমার কথা শুন। মুন্না ভাই জানতে চাইছে তুই আমারে ভালোবাসস কি বাসস না। আমি লাউড স্পিকার দিতেছি, তুই একটু মুন্না ভাইয়ের সামনে কত তুই যে আমারে ভালোবাসস। মুন্না ভাই কেন, আমি সারা দুনিয়ার সামনে কইতে পারুম আমি খালি তোরেই ভালোবাসি রাজা। দেখছেন মুন্না ভাই, আমি আপনারে কইছিলাম না ও রুবিনারে ডিস্টার্ব করে। এই জেবু, আজকের পর থেকে এই মেয়ের নিয়ে আমি কোনো গ্যাঞ্জাম যেন না দেখি, ঠিক আছে? ভাই আপনি যেটা কইছেন ওইটাই তো আইন হয়ে গেছে, মনে থাকবো ভাই। আমি তাহলে যাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই তো গেছে, তুই যাস কে? তোরে কই তুইব, তুই যা। তুই গেলে কি হইছে? আরে তুই যা। জামুগা যা যাবা যাবা যাবা। এ শালা, আমি যেরকম সুন্দর করে প্রেম করতে পারি না, আমি কিন্তু এরকম সুন্দর করে গাড়াইতেও পারি। তারপরও তুই একটু সাবধানে থাকিস। আরে কি করতেছস? আর চুপ থাক, একটু মজা লও। আমি আরেকজন দেখা একটু মজা নিতেছি। মানে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। ব কি কইতাছেন ভাই? আপনার সামনে আমি বলতে পারবো না। আরে ব আমি বললাম তো ব। দেবা কি আর ঝামেলা টামেলা করে? না ভাই, আপনি কয়ে দিচ্ছেন না, আর ঝামেলা টামেলা করে নাই। কিন্তু যদি করতো ওরা তো বালিশ ছাড়া ওয়াই দিতাম। আমি জানি তুই এটা পারবি, তোর উপরে সেই ভরসা আমার আছে। ভাই আপনার এই হাতটা আমার মাথার উপরে একটু রাখেন। তোর মাথার উপরে আমার হাত সবসময় থাকবে। শোন, তোর জন্য একটা কাম রাখছি আমি, অনেক গুরুত্বপূর্ণ কাম। কামটা যদি তুই করতে পারোস, পুরো এলাকা তোর। কি কইতেছেন ভাইজান? 1 নাম্বার কথা হইলে আপনি আমার ডাকছেন, এটাই তো আমার জন্য অনেক বড় পাওয়া। তারপরে কইতাছেন একটা কাজ করলেই পুরো এলাকা আমার, মানে এলাকার রাজা আমি। ভাই আমি রাজি, কম আমার স্বপ্ন পূরণ করার জন্য যা করতে হবে আমি তাই করবো। আমি জানি তুই এটা পারবি। এই কামটা আমি যে বুড়ো দিতে পারতাম, কিন্তু তোরে আমি বেশি ভালোবাসি। এই কারণে এই কামটার লেগে আমি তোরেই চিন্তা করে রাখছি। একটা লোক এলাকার ভিতরে অতিরিক্ত সৎ, তার জন্য অনেকের সমস্যা, আমারও সমস্যা। তুই একটা লোকের জন্য যখন অনেক মানুষের সমস্যা, তখন ওই একটা লোকের যদি খায়া যখন যায়, তাহলে অনেকেই ভালো থাকবো, আমিও ভালো থাকবো, তুইও ভালো থাকবি। মানে খুন করতে হইব, বালিশ ছাড়াই ওয়াই দিমু? এই তো তুই বুঝতে পারছিস। মারুফ তোরে সব কিছু বুঝাই দিল। কামটা শেষ করার পরে তুই কই থাকবি, কতদিন থাকবি, তোর কি লাগবো না লাগবো সব কিছু দেখবো। আচ্ছা ভাই, কোনো সমস্যা নাই তো? না ভাই, কি যে কম সমস্যা থাকলে কর, তুই ভয় পাইতেছিস না তো? না ভাই কি কোন, আমি কি ভয় পাবো? আপনি আমার চিনেন, আমি হলো রাজা। আর এই কাজটা করলে যেহেতু আমি এই বস্তির রাজা হয়ে যাবো, আমার কোনো আপত্তি নেই। তুই কোনো টেনশন করিস না, আমার হাত তোর মাথায় সারা জীবন থাকবে। এখন তো শুধু এই এলাকা তোর হাতে আইবে, 2 দিন পরে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব এলাকা তোর কাছে। আমার স্বপ্নটা তো পুরো এরকমই ভাই। ভাই আমি পারবো ভাই। ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি যে কথা শুনালেন, এই কথা শুনে মনে হইতে কি ভাই জানেন, আপনি বড় একটা সমস্যা টেনে নিয়ে আসলেন ভাই। হ্যাঁ ভাই, মোরা ঠিক কইছে। হেই, তোরা জানোস না আমার স্বপ্ন কি? জানি ভাই, আমরা দুইজনই জানি আপনার স্বপ্ন কি। আপনার স্বপ্ন হচ্ছে ভাই এই বস্তির রাজা হওয়া। তাই বলে ভাই নিজে রাজা হওয়ার জন্য একটা মানুষকে খুন করবেন ভাই? ভাই আমরা তো অনেক মানুষের ভয় দেখাইছি, তারপর পিটাইছি, রক্ত বাইর করছি এবং কি হাসপাতালেও ভর্তি করছি, কিন্তু আপনি এরকম একটা জলজন্ত মানুষ খুন করবেন, এটা আমরা পারবো না, আর আপনিও পারবেন না ভাই। পারতে আমার হইবে, এই বস্তির রাজা হইতে হইলে আমার এই কাজ করতেই ভাই। একটা খুন করবেন রাজা হওয়ার জন্য, আর রাজা হওয়ার পর ভাই আপনাকে একটার পর একটা খুন করতে হবে সেই রাজত্ব টিকে রাখার জন্য, যেটা আমাদের ক্ষেত্রে যায় না ভাই। ভাই আমরা কি খারাপ আছি এখন? এই যে প্রতি মাসে আমরা যেভাবে ইনকাম করি, আমরা 3 জনই তো ভালো আছি, তাহলে খুন করার দরকারটা কি? টাকা পয়সা কি সবকিছু? জীবনের সবচেয়ে বড় জিনিস হলো ক্ষমতা। ক্ষমতা যারাতে সবকিছু তারাতে, যেভাবে হোক এই বস্তি আমার কন্ট্রোলে আনাই লাগবে। ভাই ক্ষমতায় বসবেন, এখন রাজা হবে, সেই জন্য কারো কথা আপনার ভালো লাগতেছে না। আমি আর টোনা যে আপনাকে বুঝাচ্ছি ভাই, সেই কথা আপনার কানে যাচ্ছে না ভাই। এখন আপনার ক্ষমতা চাই, ক্ষমতা চাই। ভাই আপনার চোখ অন্ধ হয়ে গেছে, এই যে ক্ষমতা পাওয়ার লেগে আপনি চোখে মুখে কিছু দেখতেছেন না, আপনি বুঝতেছেন না আপনি যে কত বড় বিপদে পড়তে যাইতেছেন। আমরা নিজের চোখে দেখতেছি যে আমরা একটা সমস্যার মধ্যে পড়বো, আপনি ঘুম করতে পারবেন না,
আর যদি খুন করে দিলে আমরা আপনার লগে থাকবো না। হ্যাঁ ভাই, আমি তোনার সাথে সহমত। আপনি যদি মানুষ খুন করেন, আপনার সঙ্গে আমিও নাই ভাই। ভাই আপনার লগে থাকার একটাই কারণ, কারণ আমরা ভালো মানুষ, আর যারা খুন করে এরা খারাপ মানুষ। আর আপনি যদি খুন করেন আপনি খারাপ মানুষ হয়ে যাবেন, আর একটা খারাপ মানুষের লগে আমরা থাকতে পারবো না। চুপ থাক, আমি খারাপ মানুষ, আমি ভালো মানুষ না। আজকের থেকে, এই মুহূর্ত থেকে তোর আমার চোখের সামনে থেকে যা। যা, আরে যা ভাই। একবার চিন্তা করেন ভাই, ভাই ভাই আপনাকে ছেড়ে যাইতে খুব কষ্ট হইতেছে ভাই। টুনা আর আমি আপনাকে খুব ভালোবাসি ভাই। আপনি ফিরে আসেন ভাই। কি ব্যাপার, তুমি এখানে আর আমি তোমার খুঁজে বেড়াইতেছি? কেন, কি হইছে? তোমার কি হইছে? মন খারাপ কেন? আর টুনা মোনা কই? টুনা মোনা নাকি আমার সাথে আর থাকবো না, তাই ওরা চলে গেছে। কেন থাকবো না? কি হইছে? আমারে তো কিছু বলো নাই। মুন্না ভাই আমারে ডাকছিল। কে? মুন্না ভাই কইছে তোমারে অগলগে থাকতে না? আরে না, অন্য ঘটনা আছে। চিন্তা কইরো না, বইলা ফেলাও। কি ঘটনা? ভাই আমারে ডাইকা কইছে অন্য একটা কাজ আছে, যদি কাজটা কইরা দিতে পারি তাহলে পুরা বস্তির কন্ট্রোল আমার হাতে দিয়ে দিব। ভালো কথা, এটাই তো তুমি অনেক দিন ধরে চাইতাছো। আমি তো চাইতেছি, কিন্তু টুনা মুনা তো আমার করতে দিতেছে না। তুমি তো কাজটাই আমারে কইলা না, কি করতে কইছে? ভাই কইছে আমার একটা মানুষ খুন করতে। কি বললা? মানুষ খুন করতে? তুমি মানুষ খুন করবা? বড় হইতে হইলে তো করতে হইব, এছাড়া তো আমি আর কোনো পথ দেখি না। তোমার বড় হওয়া লাগবে না। কেন, তুমি জানো না আমার কত দিনের স্বপ্ন এই বস্তির রাজা হওয়ার? এই সুযোগ আমি হাতছাড়া করতে পারুম না। আমার কথাটা শোনো, আমি তোমার অনেক ভালোবাসি। আমি আমার স্বপ্নের অনেক কাছাকাছি আছি। আমাকে ধুমধাম করে বিয়া হইব। আমি লাল ওড়না কইরা তারপর বসাই যা বসা থাকো, আর তুই আমারে কোলে কইরা তোর ঘরে নিয়ে যাবি, আর সেই তুমি আমারে আবার কোলে কইরা দাফনের জন্য নিয়ে যাইবা। তুমি আমার স্বপ্ন নষ্ট করে দিও না রাজা। যে স্বপ্ন তুমি দেখছো ওই স্বপ্ন আমিও দেখছি। তুমি একটা মানুষ কেমনে খুন করবা রাজা? আল্লাহ তারে রুহু দিছে, তারে আল্লাহ ঘর সংসার দিছে, বাচ্চা কাচ্চা দিছে। তুমি তাদেরও এতিম করতে পারবা? এটা পারবা তুমি করতে? আর শোনো, এইগুলো কইরা তুমি যত উপরে যাও না কেন, কোনোদিন শান্তির মুখ দেখবা না, আর আমার মুখ তো কোনোদিনও দেখবা না। কথাটা যেন মনে থাকে তোমার। কি কইতাছো কিছু উল্টা পাল্টা? আচ্ছা আব্বু, মা মারা যাওয়ার পর তুমি আরেকটা আম্মু এনে দাও না কেন? তোমার তো অনেক কষ্ট হয়। আমাদের জন্য যাওয়ার সময় রান্না করে যাও, এসেও রান্না করো, বুয়া নানিকেও রান্না করতে দাও না। না রে বাবা, নতুন আম্মুকে আর পুরান মার মতো ভালোবাসবে? বুয়া ও নানু রান্না তো ততটা ভালো না, তাই আমি নিজেই করি আর কি। আচ্ছা আব্বু, তুমি যদি মারা যাও তাহলে আমাদের কে আদর করবে, কে রান্না করে দিবে, কে স্কুলে নিয়ে যাবে? আর আমার এই ছোট ভাইকে নিয়ে আমরা কি এতিম হয়ে যাব? কি করবো আব্বু আমরা? আমি আমার ছোট ভাইকে নিয়ে কিভাবে বাঁচবো? ভাল লাগে না খালি ভাই। সালাম আলাইকুম ভাই। ওটা তো শুনছি আমি ভাই। আপনি আমার উপরে ছেড়ে দেন, ওইসব রাজা মাজা বাদ দেন না, আমার উপরে ছাড়েন, আমার উপরে ছেড়ে দেন। আমি ওরা খাইয়া দিতে চাচ্ছি, আপনি ছেড়ে দেন আমার উপরে। হ্যাঁ ঠিক আছে ভাই। জি আসসালামু আলাইকুম ভাই। ফোন দিল তো বিত্রে বেড়া খালি এমনি এমনি করে। কামড়া কি করছে আঙ্কেল বলে? রাজা আল্লাহ ফাবর বাজ মার্ডার করবো হয়। হ্যাঁ
আমার আজকে কপালটাই ভালো, কারণ তোরই আমি খুঁজতেছিলাম, বুঝছস? তোরই পেয়ে গেছি। যে বইটা কিনে এইটা আচ্ছা না, এটা যে মাথা গরম করিস না, আমরা পরে কথা কমনি, এখন আমার যাইতে দে। তুই কিন্তু আমার একটা কথার উত্তর দে, তুই যদি আমারই না হবি তাহলে মহল্লা এই দুনিয়ায় আর কেউ আছে এমন কেউ যে তোর হইব? কেউ আছে? হ্যাঁ, তোরে কইছি না যে আমি যদি তোরে না পাই এই দুনিয়ার কেউ তোরে পাইবো না। তোরে আমি কইছি? কই নাই। আরে আমি একটা মানুষ, তোর কাছে কোনো মূল্যই আমি পাই নাই। আমার ভালোবাসার মূল্য তুই একটু দাস নাই, কখনো দাস নাই। সবসময় তুই মূল্যহীন আমারে ভাবছস। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, বুঝছস? এই সিদ্ধান্তটা তো শুনে যাইবি না। সিদ্ধান্তটা হয়েছে জাল্লা তোমার মাল আমি আজকে তোমার কাছে পাঠায় দিব। রুবিনা, তোর কি হয়েছে? রুবিনা, তুই কথা কর রুবিনা। তোর এই অবস্থা কে করলো? তুই না আমার কথা দিছিলি লাল শাড়ি লাল ওড়না পইরা তুই আমার কলো হইটা আমার ঘরে যাবি, আর বলার পর আমি কলো করে তোর ঘর থেকে বাইর করবো। তোরে যারা আমি একে একে কেমনে বাঁচবো তো? আল্লাহ, তুই আমার লোক এটা কি করলা? আমি কি অন্যায় করছিলাম আল্লাহ? তুই কথা কর রুবিনা, রুবিনা কথা কর রুবিনা। দেবু, তোরে আমি ছাড়ুম না। তুই একটা কাপুরুষ, তুই একটা মায়া মানুষটা খুন করলি। যেই মায়া তোরে ভালোবাসে না, এই জোর করে কোনোদিন ভালোবাসা হয় রে? হ্যাঁ, আমি এখন রুবিনারে ছাড়া কেমনে বাঁচু? আমি রুবিনারে ছাড়া কেমনে বাঁচু? আল্লাহ, তুমি আমারে কয়ে দাও। তোরে আমি বালিশ ছাড়া হুয়াই দিমু, তুই রেডি থাক, আমি আইতেছি। রুবিনা, রুবিনা কথা কর রুবিনা, তোরে ছাড়া আমি কেমনে বাঁচু? রুবিনা, কেমনে বাঁচু? তোর চোখের চাওয়ায় আমার আকাশ ভরে যায় ভালোবাসায়, তোকে দেখার আশায় মাতালে মন বলে যায় নতুন ভাষা। কত রাতের শেষে দিনের শেষে ছিল কত অভিমান, তবুও তোর ভালোবাসা যেন ধরে আছে আমার পর